তুমি তো সাকসেসফুল ডিরেক্টর, বাট এখন যে ডিরেক্টরসরা উঠছে এরকম অনেকই ডিরেক্টররা আছে যারা খুব কনফিউজ টাইপও, মানে কি শট নেবেও মানে এডিটারিং উপরে ডিপেন্ড হয়ে থাকে যে এই শটটা নাও ওই শটটা নাও। তো তোমার কি মনে হয় তার থেকে আরেকটু বেশি শেখা দরকার? দেখো, দাঁড়িয়ে শিখতে হবে কিনা আমি বলতে পারি না, আমি মাস্টার মশাই নই, কিন্তু একটা কথা বলবো যে যেহেতু আমরা শুরু করেছিলাম সেলুলয়েড দিয়ে, একটা সেলুলয়েডের একটা 20-30 ফিট বেঁচে গেছে, সেটাকে আমাদের ক্যান করে রেখে দেওয়া হতো। সেটা আমরা রেখে দিচ্ছি কেন? যে ওই 30 ফিট 20 ফিট অত্যন্ত দামি। তখনকার দিনে একটা 400 ফিটের ক্যান 13,000 14,000 এরকম উইথ ট্যাক্স দাম থাকতো, তার কস্টটা বুঝতে পারছো। অতএব সেভাবে আমরা বাঁচিয়ে রাখতাম। তো আমরা এরকম অল্প পয়সায় অল্প জিনিসের মধ্যে দিয়ে করতে অভ্যস্ত বলে হয়তো এখনো সমস্ত শট সমস্ত অ্যাঙ্গেল থেকে নিন না, কারণ একটা ধারণা, একটা দৃশ্যটা কি হতে চলেছে, দৃশ্যটা একটা শটেই হবে নাকি অসংখ্য শটে হবে, কোন সংলাপটা কোন শটে ধরা হবে, ক্লোজ ইন, লং ইন, মিডে, সেটা জানা আছে। অতএব সব সংলাপ বা সব মুভমেন্ট আমরা সব জায়গা থেকে নিই না, অন্যরা অন্যভাবে করছে হয়তো, তাতে হয়তো বেশি আমরা এডিটরের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। আমার মনে হয় সেটা ঠিক নয়, কেননা এডিটর আমার ছবিটা বাড়াচ্ছে না, এডিটর আমার ছবিটাকে এনহ্যান্স করতে সাহায্য হচ্ছে। তার পেসিং, তার ইদো, সেগুলো নিয়ে সে খেলবে। সে যদি একের পর এক টেক আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একই সংলাপ শুনতে থাকে, তাহলে সে বোর্ড হয়ে যাবে, মানে সে কনফিউজড হয়ে যাবে, সে পরিচালকের যে ইনস্ট্রাকশনটা পাবে না। আমি যে শটগুলো নেব সেটার মধ্যেই আমার ইনস্ট্রাকশনটা ঢুকিয়ে থাকবে। এবার আমার এডিটর এডিট করবে, সেই গল্প, সেই দৃশ্য, সেই দৃশ্যের রিদমটা কি হওয়া দরকার, সেটা খুব দ্রুত লয় হবে নাকি বিলম্বিত হবে, সেটা সে তৈরি করবে, দৃশ্যের মুড, দৃশ্যের নাটকীয়তা ইত্যাদিকে মাথায় রেখে।